অনেকেই উদ্গ্রীব হয়ে গেছেন যে এখনো তো কিছু হলো না, সেনাপ্রধান তো কোনো রকম ব্যবস্থা নিলেন না, এমার্জেন্সি ঘোষণা তো তিনি করলেন না, তাহলে তিনি কি করতে চাইছেন সেই নিয়ে অনেক প্রশ্ন, অনেক রকম কথাবার্তা উঠে আসছে। আমার যা আন্ডারস্ট্যান্ডিং, ভারত নজর রাখছে, আমার যা আন্ডারস্ট্যান্ডিং তার থেকে এটা আমার কাছে একটা মোটামুটি ধারণা পরিষ্কার হচ্ছে যে সেনা কর্তা তিনি নিজে হয়তো হাতে ক্ষমতা নিতে চাইছেন না। তার অনেক কারণ রয়েছে। সেনা কর্তা হাতে যদি ক্ষমতা নেন একবার, তাহলে পরে ওই জাতিসংঘে যাওয়ার ব্যাপারে একটা কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে। তিনি বিকল্প পদ্ধতিতে তিনি যেটা করতে চাইছেন, আমার যতদূর মনে হয় তিনি দেশের অবস্থা শান্ত করার চেষ্টা করছেন। তার একটা ধমকে কিন্তু অনেকটা কাজ হয়েছে এবং দৃষ্টান্তমূলক হিসেবে এই যে এবি পার্টির যে ফুয়াদ সেদিনকে সেনাপ্রধানকে আক্রমণ করেছেন, রাষ্ট্রপতিকে আক্রমণ করেছেন এবং যাচ্ছে তাই ভাষায় তিনি যে কথাবার্তা বলেছেন তারপর তাকে তুলে নিয়ে এসেছিলেন। নিজু মজুমদারের খবর অনুযায়ী তাকে একটি প্ল্যাটফর্মে নিজু মজুমদার এটা বলেছেন, আমি শুনেছি, তাকে সেনাবাহিনী তাদের দপ্তরে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে 10 বার কান ধরে ওঠবোস করিয়েছে এবং পায়ে ধরে ক্ষমা চাওয়ানো হয়েছে এবং যখন পায়ে ধরেছে তখন তার পশ্চাৎ দেশে একজন সেনা বেশ কয়েকবার লাথি মারে। তিনি হাত জোর করে ক্ষমা চান এবং বলেন এই ধরনের ধৃষ্টতা তিনি আর কখনো করবেন না। ফলে এই খবরটা একটু চারদিকে কিন্তু ছড়িয়েছে এবং তিনি কিন্তু একটা কথা বলে দিয়েছেন যে সেনাবাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না, তার ফল ভালো হবে না। ফলে সেনাবাহিনীর দিকে আঙুল তোলার ব্যাপারটা উনি বন্ধ করেছেন। এখন দৃশ্যত কিন্তু চোখে কিছু পড়ছে না, আমি কিন্তু এটা বুঝতে পারছি। দৃশ্যত সেনাবাহিনী কোন রকম কড়া পদক্ষেপের দিকে এখনো পর্যন্ত কিছু যায়নি। তবে 26 তারিখ এখন দেরি আছে, আজকে 25, কালকে 26। এমনও হতে পারে যে হয়তো সেফ প্যাসেজ দিচ্ছে ইউনূসকে, যেটা আমি বলেছিলাম, হতে পারে, আবার নাও হতে পারে, এটা তার মতলব নাও হতে পারে। তবে মানুষটা খুব ঘোরেল, তো একে ভারতও বিশ্বাস করে না, আমি তো বিশ্বাস করিই না। মানুষটা খুব ঘোরেল, পাকাল মাছের মতো, কি চিন্তা করছেন এনার কিন্তু বোঝা খুব মুশকিল। তবে যারা আওয়ামী লীগ সদস্য আছেন আমি তাদেরকে বলবো, আপনারা কিন্তু মোটেই হতাশ হবেন না। ভারতের কাছে প্ল্যান এ আছে, ভারতের কাছে প্ল্যান বি আছে, প্ল্যান সি আছে, নানান রকম প্ল্যান আছে। একটা প্ল্যান, সব প্ল্যান যে একেবারে 100% খাঁটি হবে তার কোনো মানে নেই, সব প্ল্যান যে খাটবেই তার কোনো মানে নেই। তার জন্যই বিকল্প প্ল্যান সমস্ত তৈরি করা থাকে, সেই প্ল্যান তৈরি করা আছে। এই প্রসঙ্গে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমারই বেশ কিছু দর্শক আছেন, খুব বিবেচক বুদ্ধিমান দর্শক আছেন। তারা আমাকে বলেছেন যে দেখুন দাদা, আপনি যে আগাম ভেতরের বার্তাগুলো বলে দেন না, সেগুলো কিন্তু ইন্টেলিজেন্স মারফত বোঝা যায়, বুঝতে পারে এরা যে এই বার্তাটা সঠিক, আপনার কথাটা সঠিক। ফলে তারা একটুখানি সতর্ক হয়ে যায় এবং তারা প্ল্যান পাল্টে ফেলে। ফলে আপনার কাছে অনুরোধ যে আপনি এই ধরনের কোনো প্ল্যান আগাম বলবেন না, যাতে এরা সতর্ক হয়। তাদের কথা কিন্তু অনেকটা কিন্তু
সত্যিও আমি যদি যা বলে দিচ্ছি তা যদি সত্যিকারে বাস্তবায়ন হয়, এখন দেখেছে 2-4টে বাস্তবায়ন হয়েছে, ফলে তারা কিন্তু একটু সতর্ক হয়ে যায়। তাই আমি আজ থেকে ঠিক করেছি যে গোপন কিছু আমি আর এই প্ল্যাটফর্মে বলবো না, এটা আমি ঠিক করেছি। কিন্তু আমি এটুকু আপনাদের বলছি যে সেনাপ্রধান যদি ক্ষমতা হাতে না নেন, যদি রাষ্ট্রপতির হাতে ক্ষমতা অর্পণ না করেন, তাহলে প্ল্যান বি আছে, প্ল্যান সি আছে, ভারতবর্ষ এ কাজ করবেই। আর সেনাপ্রধান যে কাজটি করছেন তাতে নিজেকে, যদি উনি পিছিয়ে আসেন তাহলে কিন্তু ইতিহাসে উনি কলঙ্কিত নায়ক হয়ে থাকবেন, সেনাবাহিনীতে কলঙ্কিত নায়ক হয়ে থাকবেন। কারণ এই সরকার টিকবে না, একদম গ্যারান্টি, এই সরকার টিকবে না। কারণ উপদেষ্টাদের অবস্থা দেখেছেন তো, আর ওই কচি কচি ল্যাজমোটা সমন্বয়ক, তাদের মুখ শুকিয়ে গেছে, এদের একবারে মুখ শুকিয়ে গেছে। তবে যদি এখন এই যে মানুষগুলো একেবারে নিঃস্ব হয়ে গেছে, খেতে পাচ্ছে না, সামনে ঈদ, বাড়ি থেকে ফোন আসছে, আমাকে সকালবেলা বেশ কয়েকজন ফোন করেছে, গত কয়েকদিন ধরেই ফোন করছেন, আজকে সকালে একজন ফোন করে কাঁদতে কাঁদতে যে মেয়েটা আমার ফোন করে বলছে যে এবারে ঈদে বাবা কিছু দিলে না, আমার ব্যবসা লুট হয়ে গেছে, আমি কোন রকমে এক কাপড়ে পালিয়ে এসে আমি লুকিয়ে আসি, আমি কি করব বলুন। তার নামটাও আমার মনে আছে, কিন্তু আমি বলবো না। যারা এই সরকার, যারা কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন কেড়ে নিয়েছে, লিভিং রাইটস কেড়ে নিয়েছে, এখন একটা মানুষকে ঠেলতে ঠেলতে, বিড়ালকে যদি আপনি কোণে ঠেলে দেন, দেয়ালের কোণে, সেই বিড়াল কিন্তু ক্ষিপ্ত হয়ে এসে লাফিয়ে আপনার টুটি টিপে ধরবে, এটাই কিন্তু বাস্তব। তাহলে যদি কোন রকম এই ধরনের ঘটনা ঘটে যে আওয়ামী লীগের লোকেরা দেখছে এমনিই মরে যাব, অমনিও মরে যাব, তাহলে আমাদের শেষ হচ্ছে গিয়ে আমাদের অস্ত্র হাতে তুলে নেওয়া। তা যদি হয় তাহলে এর দায় গিয়ে পড়বে কিন্তু সম্পূর্ণ সেনাপ্রধানের ওপরে। আমি তো ভারত এবং আমি তো ভারতবর্ষে বসে এই দায় কিন্তু সেনাপ্রধানের ঘাড়েই চাপাবো। কারণ যে সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে এসছে, সেই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার উনি যদি না করেন তাহলে উনি কলঙ্কিত নায়ক হয়েই থেকে যাবেন। এবং আমি নিশ্চিত করছি ভারতবর্ষ কিন্তু ছেড়ে কথা বলবে না, মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে কথা বলবে না। উনি কোথায় পালিয়ে বাঁচবেন উনিই জানেন। কারণ এখানে যারা যারা বিশ্বাসঘাতকতা করছে তারা কিন্তু সব লিস্টেড হয়ে থাকছে। আমি আর বেশি কথা বলবো না, বেশি কথা বলতে গেলে তাহলে হয়তো মুখ দিয়ে অনেক কথা বেরিয়ে যাবে। তাই আজকে থেকে আমি ঠিক করেছি আমি কোনো গোপন কথা আমি বলবো না। আমার কাছে আছে, গোপন খবর নেই তা না, আমার কাছে আছে, কিন্তু যেহেতু ওই বুদ্ধিমান এবং বিবেচক মানুষগুলো আমায় বলেছেন যে আপনি কোনো কথা বলবেন না, তাই আমি আর এখানে কোনো কথা এই প্ল্যাটফর্মে বলবো না।